হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আচ্ছা, এখানে সস্তায় মস্তি কে করতে চাই? আপনি চান, আমি চাই, আর আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে রিয়েলমি। আর আই থিঙ্ক আপনিও চান, তার জন্য কিন্তু আপনি ভিডিওটাতে ক্লিক করেছেন। তো বন্ধুরা, এখানে আপনাদের জন্য একদম দারুণ খুশির নিউজ। এটা শুনে আগে আমরা একটু নেচে নেবো, তারপর অন্য কাজ করবো, কেমন? তো আপনারা রেডি তো? একদম এই দুটো ফোন মানে Realme C12 আর C15, এই দুটো ফোন রিয়েলমি খুব শীঘ্রই আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করছে। কবে লঞ্চ করছে, কি প্রাইস পয়েন্ট, কি স্পেক্স, সবকিছু আপনাদের জানাবো এই ভিডিওতে। কিন্তু তার আগে কি রে, ভিডিও কি হলো? ও আচ্ছা, ভিডিও আছে না, চলুন স্টার্ট করে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি আপনাদের লঞ্চিং ডেট অ্যান্ড প্রাইসটা এখন বলবো না, একটু পরে বলবো, কেমন? তো লঞ্চিং ডেটটা আগে শুনে নিন। তো এই যে ফোন, দুটো ফোনই এখানে 18 আগস্ট আসছে, আজকে মেবি 15ই আগস্ট, তো 16, 17, 18 দুদিনের মধ্যে এই ফোনটা চলে আসবে ইন্ডিয়াতে। দারুণ স্পেক্স, সিরিয়াসলি দারুণ স্পেক্স, আর যে ব্যাটারি, এটা তো একদম হাইলাইটিং ফিচারের। সবকিছু বলবো আপনাদের, ধৈর্য ধরে একটু বসুন। ওকে, তো সবার প্রথমে আমরা বলে দিচ্ছি এর ডিজাইন, দেখতে কেমন ফোনটা। তো এখানে আপনারা প্লাস্টিক ব্যাগ পাচ্ছেন, অবভিয়াসলি। প্রাইস বলে ফেলতাম এক্ষুনি, প্রাইস এখন বলা যাবে না, এত তাড়াহুড়ো কেন করছেন? তো এখানে আপনারা প্লাস্টিক ব্যাগ পাচ্ছেন। আপনারা তো প্রাইস জানেন, আগে বলুন আমাকে, আমি তো শুধু শুধু লোকানোর চেষ্টা করছি। তো আন্ডার 10K এর মধ্যে প্লাস্টিক ব্যাগ একদম কমন ব্যাপার, এটা নিয়ে আমরা এমন কিছু মন খারাপ কিন্তু করছি না। ডিজাইনেও এমন কিছু চেঞ্জেস নেই, দুটো ফোনের মধ্যে মোটামুটি সিমিলার দুটো ফোনই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। ডিসপ্লে কেমন থাকছে ফোনটার? 6.5 ইঞ্চের একটা HD+ ডিসপ্লে পাচ্ছেন, জলের ফোঁটা থাকছে ওপরটাই, আর আরে ওয়াটার ড্রপ নচের কথা বলছি। আর অবভিয়াসলি IPS প্যানেল পাচ্ছেন। এই প্রাইস পয়েন্টের উপর তো নিশ্চয়ই অ্যামোলেড দেবেন আপনাকে, যেভাবে এগোচ্ছে অ্যামোলেড না দেওয়ারও কিছুই নেই, দুদিন পরে দেখবেন অ্যামোলেডও পেয়ে গেছেন আপনারা। র্যাম ভেরিয়েন্টস থাকছে এখানে আপনাদের C12 এর মধ্যে 332GB থেকে স্টার্ট হচ্ছে, C15 এখানে 364GB থেকে স্টার্ট হচ্ছে। দুটোতে আপনারা eMMC স্টোরেজ টাইপ পাচ্ছেন, UFS এর কিন্তু থাকছে না। ট্রিপল কার্ড স্লট পাচ্ছেন দুটো সিমের সঙ্গে। অ্যাকচুয়ালি আচ্ছা, আপনারা কি দুটো সিম ইউজ করেন? সত্যি করে বলবেন তো। আমি না, একটা সিমে আমার চলে যায়, আমার দুটো সিম লাগে না। আমার ফোনেও ট্রিপল কার্ড স্লট, বাট আমার একটা সিমেই কাজ মিটে যায়। পারফরমেন্স কেমন ফোনটার? পারফরমেন্সের কথা বলতে গেলে আমাকে আগে বলতে হবে প্রসেসর। তো ফোনটার মধ্যে এখানে মিডিয়াটেকের Helio G35 ইউজ করা হয়েছে। G35 আমরা জানি Realme C11 এর হাত ধরে ইন্ডিয়াতে এসেছিল। তো প্রসেসরটা ডেফিনেটলি সেম দেওয়া হচ্ছে, বাট যেহেতু নতুন প্রসেসর, তো ডেফিনেটলি ভালো কাজ করারই কথা। সো প্রসেসরটা যদি আপনারা প্রাইস পয়েন্টটা খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্স আপনারা ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাবেন। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, জানেন তো, ফোনটা না টাচ স্ক্রিনের সঙ্গে আছে, জানেন? কি হলো, জানতেন নাকি আগে থেকে? ওকে, তো বন্ধুরা, এখানে আমরা ক্যামেরার কথা বলে নিই। তো এখানে যে C12 রয়েছে আর C15, দুটোর মধ্যে সেম টু সেম ক্যামেরা রয়েছে, বাট এক সেকেন্ড দাঁড়ান। C15 এর মধ্যে আপনারা একটা এক্সট্রা ক্যামেরা পাচ্ছেন, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা থাকছে 8 মেগাপিক্সেলের। আদারওয়াইজ দুটো ক্যামেরা স্পেক্স একদম সেম। মেইন যে ক্যামেরা সেটা থাকছে 13 মেগাপিক্সেলের, আর আপনার ওই মন ভোলানোর জন্য যে দুটো ক্যামেরা দেওয়া থাকে না, 2 মেগাপিক্সেল করে, একটা ম্যাক্রো একটা ডেপথ, দেখবেন দুদিন পরে কাজ নাও করতে পারে হয়তো। না, মজা করছিলাম, প্রত্যেকটা ক্যামেরা কিন্তু বেশ ভালোভাবে কাজ করবে আপনার ফোনের। সো ক্যামেরা কোয়ালিটিও প্রাইস পয়েন্টের দিকে তাকিয়ে যদি দেখি, ডিসেন্ট এনাফ। দুটো ফোনের মধ্যে আপনারা 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS দিয়ে। এবার কথা বলি সেলফি ক্যামেরা। তো বন্ধুরা, এখানে যে C15, সেটার মধ্যে আপনারা 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাবেন, বাট এখানে C12 এর কোনো কনফার্মেশন নেই। এটা 5 মেগাপিক্সেলও থাকতে পারে, আবার 8 মেগাপিক্সেলও দিতে পারে। সো আই হোপ কি 8 মেগাপিক্সেলের দিয়ে দিক, কারণ একটু বেটার ক্যামেরা তাহলে হয়ে যাবে। একটা কথা রিয়েলমি না বলে কিন্তু সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে বাজেট সেগমেন্টের মধ্যে যদি কেউ ফোন কিনতে চায়, তাহলে সবার প্রথমে যেন রিয়েলমির নামটা তার মাথায় আছে, যে কেউ হতে পারে সেটা। মানে এত পরিমাণে বাজেট সেগমেন্টের মধ্যে ফোন লঞ্চ করেছে, কি বলবো আমি। আচ্ছা, অ্যান্ড্রয়েড সিস্টেমের UI এর কথা বললে, এখানে আপনারা অবভিয়াসলি অ্যান্ড্রয়েড 10 পাচ্ছেন। রিয়েলমি UI এর সিমলেস ফোনের সঙ্গে আপনারা ফোনটা পেয়ে যাবেন। মানে ফোনটা হাতে নিলে আপনার জীবনটা একদম আনন্দে ভরে যাবে, একদম আলাদা লেভেলের একটা পরমাত্মার সুখ পাবেন আপনারা ফোনটা হাতে নিলে। সেন্সরস সব রকমের দেওয়া রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, সবকিছু। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছন দিকে পাচ্ছেন, ফেস আনলক পিছন দিকে তো দেওয়া জায়গা নেই, সামনের দিকে দিয়ে দিচ্ছে ফ্রন্ট সেলফি ক্যামেরার সঙ্গে। আচ্ছা, 3.5mm হেডফোন জ্যাকও পাচ্ছেন। এবার কথা বলবো ব্যাটারি। ওকে, ব্যাটারি ব্যাকআপ ব্লাস্ট, কি বলবো, ব্যাটারি নাম্বার কিচ্ছু বলার নেই। মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকে হারিয়ে দিয়েছে রিয়েলমি। এখানে 6000 mAh এর ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন দুটো ফোনের মধ্যেই, উইথ মাইক্রো USB পোর্ট।
কিন্তু দাঁড়ান, এখন একটা সারপ্রাইজ আপনার জন্য বাকি রয়েছে। Realme C12 আর Realme হচ্ছে C15 দুটো ফোনের মধ্যে আপনারা 10 ওয়াটের নর্মাল চার্জার বক্সের মধ্যে দেখতে পেয়ে যাবেন। এটা আবার সারপ্রাইজের কি হলো? ওখানেই তো সারপ্রাইজ। C15 যেটা থাকছে সেটার মধ্যে আপনারা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন না, কিন্তু কিনতে হবে আপনাকে। আপনার ফোন সাপোর্ট করে, বাট কোম্পানি দিয়েছে 10 ওয়াটের নর্মাল চার্জার। সো সেই সুবিধাটা কিন্তু আবার C12 দিচ্ছে না। সেখানে আপনি 18 ওয়াটেরই লাগান আর 65 ওয়াটের, ওটা কিন্তু চার্জ ওই নর্মাল ভাবেই হবে। আর যদি উল্টো পাল্টা চার্জার ইউজ করেন তাহলে আপনার ফোন দুদিনে 12টা পেয়ে যাবে। আচ্ছা, প্রাইস আমি আর কি বলবো, আপনারা তো সব জানেন, তবু আমার বলার কর্তব্য আমি বলে দিচ্ছি। C12 অ্যাকচুয়ালি দুটো ফোনের প্রাইসই আন্ডার 10K হবে, এটা মাধব শেঠ যিনি রয়েছেন তিনি কনফার্ম করিয়ে দিয়েছেন। বাট এখন একটা এক্সপেক্টেড প্রাইস উঠে আসছে, যেটা আমার মনে হচ্ছে অনেক লিকস বলছে। সুতরাং এখানে যে C12 রয়েছে সেটার প্রাইস মেবি 8 থেকে 8,500 টাকার মধ্যে হতে পারে। আর যে C15 রয়েছে সেটা মোটামুটি 9.5 থেকে 10-এর মধ্যে। 10 মানে আবার পুরো 10 ভাববেন না, অনেক বড় ভুল হবে তাহলে। 1 টাকা কমিয়ে ভাববেন, ওটার যৌতুক হিসেবে আপনাকে দিয়ে যাবে 1 টাকা, ঠিক আছে? সেটা মনে রাখবেন। তো ব্যাস বন্ধুরা, আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যাকচুয়ালি আপনারা যদি না জানান না, আমি বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো আপনার পছন্দ হচ্ছে নাকি হচ্ছে না। প্লিজ একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে, এটুকুই যা। আর তারপর আমি দেখা করছি আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা কি আমাদের লাস্ট ভিডিও চেক আউট করতে পারেন, লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি আপনার হাতে একটু ফাঁকা সময় থাকে তাহলে এখানে একটু ক্লিক করে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আপনার হাতে যদি সময় থাকে তাহলে।